কলকাতার বয়স কত? ৩৩৬ নাকি তারও বেশি? এই নিয়ে বিতর্ক রয়েছে, গবেষণাও হচ্ছে। তবে কলকাতার প্রশাসনিক দফতর যে এই লালবাড়ি অর্থাৎ রাইটার্স বিল্ডিং বা মহাকরণ, সেটা নিয়ে কোনো রকম সংশয় নেই। তবে রাজ্যে পালাবদলের পর এই মহাকরণ সেজে উঠছে নতুনভাবে। পূর্ত দফতরের আধিকারিকরা আসছেন বারবার, ইঞ্জিনিয়াররা অনেক দিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিল। নতুন সরকারের শপথ গ্রহণের আগের দিন একেবারে প্রশাসনিক ব্যস্ততা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারদের কাজ সবই কিন্তু তৎপরতার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। কলকাতার ইতিহাসের সঙ্গে যার ইট পাথর জড়িয়ে আছে সেই লালবাড়ি বা রাইটার্স বিল্ডিং দীর্ঘ এক দশকের বনবাস কাটিয়ে ফের স্বমহিমায় ফিরছে। ৩৩৬ বছরের পুরনো এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাস। তবে শুধু ঔপনিবেশিক আমল নয়, আধুনিক গবেষণায় এই জনপদ আরো প্রাচীন বলেই প্রমাণিত। আর সেই প্রাচীন ঐতিহ্যের ধারক হয়ে দাঁড়িয়ে থাকা মহাকরণ এবার সাক্ষী হতে চলেছে এক নতুন রাজনৈতিক পট পরিবর্তনের। বাম থেকে নীল সাদা, অতঃপর গেরুয়া সফর। শতবর্ষের বেশি সময় ধরে বাংলার রাজনীতির স্নায়ুকেন্দ্র ছিল বিবিডি বাগের এই লালবাড়ি। ১৬৯০-এর জব চাণক্যের হাত ধরে তৈরি হয়েছিল কলকাতা। কলকাতার গোড়াপত্তন ঘটেছিল। তারপর থেকেই এই রাইটার্স বিল্ডিং সাক্ষী থেকেছে অনেক কিছু। ২০১১ সালে সেই দিনটার কথা মনে পড়ে, ১৩ই মে, যখন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়া একটা পদত্যাগপত্র দিয়ে রাইটার্স বিল্ডিংয়ের ওই সিঁড়ি দিয়ে মুখ উঁচু করে সসম্মানে বেরিয়ে আসছেন এবং তিনি বলছেন যে মানুষের রায়কে তিনি মাথা উঁচু করে মেনে নিয়েছিলেন। তারপর থেকেই এই রাইটার্স বিল্ডিং সমস্ত রকম প্রশাসনিক কাজ বন্ধ হয়ে যায় এবং গঙ্গার পশ্চিম পাড়ের হাওড়া জেলায় নীলবাড়িতে প্রশাসনিক সম্পূর্ণ তৎপরতা দেখা যায়। তারপরে কেটে গিয়েছে ১৫টা বছর। ১৫ বছর পর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পালাবদল এবং বিজেপি সিদ্ধান্ত নেয় এই লালবাড়িতেই গেরুয়া রং বসতে চলেছে, অর্থাৎ বিজেপি এখান থেকেই প্রশাসনিক কাজকর্ম চালাবে। তার জন্য তৈরি হচ্ছে মন্ত্রিসভা। লালবাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি। শপথ গ্রহণের আগের দিন দেখা গেল ব্যস্ততা। কয়েকদিন ধরেই পরিদর্শন করছেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ কর্তারা। নতুন সরকারকে স্বাগত জানাতে সেজে উঠছে মহাকরণ। এতদিন সম্ভব গতিতে চলা সংস্কারের কাজে এলো জোয়ার। শেষ মুহূর্তে ঝড়ের বেগে কাজ শেষ করার কড়া নির্দেশ। অক্ষুণ্ণ রাখা হচ্ছে ব্রিটিশ আমলের ক্লাসিক্যাল স্থাপত্য শৈলী। ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছে আধুনিক সব সুযোগ সুবিধা। বিজেপি সরকারের আগমনে বদলে যাচ্ছে প্রশাসনিক অলিন্দ। মহাকরণ মানেই নস্টালজিয়া। ২০১১ সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন ভারী মনে সিঁড়ি দিয়ে নেমে পদত্যাগ করতে বেরিয়েছিলেন, সেই দৃশ্য আজও অনেকের স্মৃতিতে টাটকা। তারপর থেকেই রাইটার্স ব্রাত্য হতে শুরু করে। জনহীন অলিন্দ, ধুলো জমা ফাইল আর নিস্তব্ধতায় ঘেরা এই বিশাল অট্টালিকাকে নিয়ে ছড়িয়েছিল নানা গল্প। প্রশাসনিক ব্যস্ততা হারিয়ে যাওয়ায় অনেকেই একে উপহাস করে ভুতুড়ে বাড়ি বলতে শুরু করেছিলেন। ইতিহাসের চলমান দলিল এই রাইটার্স, যে অলিন্দে বিনয় বাদল দীনেশের বীরত্ব গাথা মিশে আছে। সেখানেই এবার শুরু হতে চলেছে এক নতুন প্রশাসনিক অধ্যায়। নবান্নের দিক থেকে নজর সরিয়ে ফের প্রশাসনিক ব্যস্ততা ফিরতে চলেছে গঙ্গার এপারে। লাল দিঘির জলে আবারও কি প্রতিফলিত হবে ক্ষমতার আসল জৌলুস? সেই উত্তর দেবে সময়। সব মিলিয়ে শেষের দিন অর্থাৎ নতুন সরকারের শপথ গ্রহণের আগের দিন আমরা সেই ব্যস্ততা লক্ষ্য করছি। বাম জামানায় উত্থান পতন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নবান্ন যাত্রা এবং আবারও গেরুয়া শিবিরের এই জায়গায় ফেরা, সবকিছু মিলিয়ে এই রাইটার্স বিল্ডিং অন্দর আরও কতটা ব্যস্ততায় পরিণত হয় সেটাই এখন দেখার। তবে
ফুটপাতে অনেক না খেতে পাওয়া মানুষরা তারা বলছেন এবার তাদের এখানেও একটা স্থান হয়তো হতে পারে। সব মিলিয়ে কতটা ব্যস্ততা থাকে আবারও এই রাইটার্স বিল্ডিংয়ে সেটাই এখন দেখার। তবে সেজে উঠছে নতুন করে এই লালবাড়ি। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা।